হোয়াট ইজ গ্যাপ ডিভাইস, অর্থাৎ ফাঁক রাখার কৌশলটা কি। তাহলে এখানে কোলন ক্লাসিফিকেশন চিহ্নের প্রসারশীলতায় এই প্রাচীন ঐতিহ্যগত কৌশলও অবলম্বিত হয়েছে। আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি লাইব্রেরি সায়েন্স অর্থাৎ গ্রন্থাগার বিজ্ঞানের মেন ক্লাস হচ্ছে, আমরা সিসির মেন ক্লাস থেকে দেখতে পাচ্ছি 2, অনলি 2 হচ্ছে লাইব্রেরি সায়েন্স। এবার আমরা বলবো অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাপ্লাইড লাইব্রেরি সায়েন্স, প্রায়োগিক কার্যাবলী অর্থাৎ কাজকর্ম লাইব্রেরিতে যেসব ব্যাপারগুলো হয় সেগুলো অ্যাপ্লাইড। তাহলে সেখানে 2:5 এই কোলন 5টা হচ্ছে প্রায়োগিক কার্যাবলী, মানে কার্যাবলী কোনো কাজ করা হচ্ছে, সেই কার্যাবলী কি হতে পারে, ক্লাসিফিকেশান, ক্যাটালগিং, রেফারেন্স সার্ভিস এটসেট্রা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব 2:5 প্রায়োগিক কার্যাবলী। আবার এরপরে করা হয়েছে 2:5(1) ক্লাসিফিকেশান বা বর্গীকরণ। আবার তারপরে কি করা হয়েছে 2:55 এটাকে কি করা হয়েছে ক্যাটালগিং বা সূচীকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5-এর পরে 50 নেই কিন্তু 51, আবার 51-এর পরে 55, 52, 53, 54 এই নাম্বারগুলো নেই। তাহলে 52, 53, 54 সংখ্যাগুলি ফাঁক রাখা হয়েছে কেন, প্রসারশীলতার প্রয়োজনে। ভবিষ্যতে কোনো নতুন বিষয় গ্রন্থাগার বিজ্ঞানের যদি কোনো সাবডিভিশনের প্রয়োজন হয় তখন এই নাম্বারগুলো ব্যবহার করে আমরাকে প্রসারিত করব বা এক্সটেন্ড করব। এটাই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের স্কিমের বৈশিষ্ট্য। থ্যাংক ইউ।